আসিয়ার জন্য যে ঘরটা বানিয়েছে আমি তাফসীর পড়তে গিয়ে সূরা তাহরিমের 11-12 নম্বর আয়াতে পেয়েছি إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين আমি আলেমদেরকে বলছি একটু খেয়াল করুন সম্মানিত মা বোনেরা এটা আপনার জন্য বলছি হযরতে আসিয়াকে তার ঈমানের কারণে স্বামী এত বেশি অত্যাচার করেছিল ফেরাউন নামে জানোয়ারটা হাতের ভেতরে পেরেক লাগিয়েছে পায়ের ভেতরে শলাকা লাগিয়েছে কপালে পেরেক লাগিয়ে মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছিল এই কঠিন অবস্থায় জিবরাইল এসে ডাক দিয়ে বলেছে আল্লাহ আপনাকে সালাম জানিয়েছে হযরতে আসিয়া বলেছে সালাম আমি জবাব দেব কিন্তু আল্লাহকে বলে এই জান্নাতটা যে আমার সামনে তুলে ধরেছে জান্নাত শুধু না আল্লাহ যেখানে থাকে ওই জায়গায় একটা ঘর আমার জন্য বানিয়ে দেন সুবহানাল্লাহ আমি যেন বসে শুয়ে সব সময় আল্লাহকে দেখতে পারি কিন্তু শব্দের দিকে খেয়াল করলে কেন এই কথা তিনি বলতে পেরেছিলেন আমার আল্লাহ কেন বাতার জন্য জান্নাতে ঘর বানালেন নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন খেয়াল করেন তিনি বলেছেন এত বড় জুলুম অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চলছে এই কঠিন ভয়ঙ্কর অবস্থায় হযরতে আসিয়া বলেছে রব্বুল আলামিন আমার হাতে পায়ে মাথার উপরে যে অবস্থা চলছে এটা দেখে তুমি রাগ করো না আমার স্বামীর উপরে তুমি গজব দিও না আমার স্বামী যাদেরকে দিয়ে অত্যাচার করায় তাদের এই অত্যাচার থেকে তুমি আমাকে বাঁচাও কিন্তু আমার স্বামীর উপরে তুমি রাগ করো না গজব দিও না আপনি চিন্তা করেন তো কত বড় কঠিন অবস্থা স্বামীর জন্য বদদুয়া দেননি হাতে পেরেক পায়ে পেরেক লাগানো বলেছিলেন তুমি আমাকে বাঁচাও কিন্তু আমার স্বামীকে আর যারা অত্যাচার করে তাদেরকে তুমি গজব দিয়ে ধ্বংস করে দিও না অথচ আপনি একটা সাবান কম হলে স্বামীর প্রতি মুখে মুখে কথা বলেন বরদোয়া দিয়ে দেন এই কারণে নবীজি মেরাজে মেয়েদেরকে অধিকাংশ জাহান্নামে দেখিয়েছে সম্মানিত মা বোনেরা কথা বললে ওরা বলে আমাদের বিরুদ্ধে যাইতে বড় কি একটা স্বামীর মন জয় করে দুনিয়া চলতে পারেন না আপনাকে আল্লাহ জান্নাত দেবে কি দেখে দেবে আসিয়ার মতো এত বড় ভয়ঙ্কর স্বামী তো আপনি পাননি একবার বলেন না কেন এর মতো এত বড় জানোয়ার স্বামী দুনিয়ায় কেন আসবে এত বড় কঠিন অবস্থায় যদি স্বামীর নামে বরদোয়া না দেয় একটা সাবান কম হলে আপনি বরদোয়া দিয়ে উল্টিয়ে ফেলেন আপনি মানুষ আশা করছি আপনি পরিবর্তন হবেন আমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম যাওয়ার সময় মেয়েদের জন্য আর পুরুষদের জন্য বইটা নিয়েছেন কাছে রাখবেন আমি মোনাজাতের মাধ্যমে শেষ করব সভাপতি সাহেব একটু সালাম বিনিময় করার পরে মোনাজাতটা করে যান আমি একদিকে অসুস্থ আর একদিকে মুসাফির আর একদিকে আমি এখন মজলুম আল্লাহুম্মা আমিন একটু মোনাজাতটা বসে করেন আমরা আল্লাহর কাছে আমাদের মনের কথাগুলো শোনাবো ইনশাআল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বুল আলামিন কিশোরগঞ্জ কটিয়াদি দসিহাটা এলাকার দিকে তোমার নজরটা তুমি দিয়ে দেখো লক্ষ লক্ষ বান্দা বান্দি এক জায়গায় হয়ে আমিন আমিন করছে জীবনের অপরাধগুলো তুমি মেহেরবানি করে এই গভীর রজনীতে মাফ করে দাও আল্লাহ তাআলা দুনিয়ায় কোনো মানুষের কাছে আমরা কাকুতি মিনতি করি না তুমি আমাদের একমাত্র মালিক এই জন্য আমরা তোমার কাছে গভীর রজনীতে হাত তুলেছি আল্লাহুম্মা লা তারুদানা খায়বিন আল্লাহুম্মা লা তারুদানা খায়বিন একেবারে খালি হাতে তুমি কিছু না দিয়ে ফেরত দিও না আমিন হাদিস পড়েছি নবীজি নাকি হাত তুলতে দেরি হতো চোখে পানি আসতে দেরি হতো না আমরা এমন কঠিন হয়ে গেছি আমাদের অন্তর এমন পাথরের মতো কঠিন সারাদিন হাত তুলে থাকলেও চোখে পানি আসে না মাথা নিচু করেন চোখ বন্ধ করে জীবনের অপরাধগুলো স্মরণ করে রব্বুল আলামিন পাশে ফাজিল মাদ্রাসা ডিগ্রি মাদ্রাসা হাজারো আলেম এখানে বসে আছে
আমি গুনাহগারের সাথে তোমার আল্লাহ তোমার এই ওলিগুলো হাত তুলেছে। জীবনে ভয় হয় নামের আগে মাওলানা মুফতি লেখা আছে, এই কারণে না জানি কিয়ামতে ধরা খেয়ে যায় কিনা। আলেমের যে দায়িত্ব ওইটা আমরা এখন অনেকে পালন করতে পারি না, সঠিকভাবে পালন করার তৌফিক আমাদের ভিক্ষা দাও। আল্লাহ হাদিস পড়েছি কিয়ামতে নাকি আলেমদেরকে তুমি বিচার করলেও জনসম্মুখে করবা না, পর্দা দিয়ে ঢেকে গোপনে তাদের বিচার করবা। কত আলেম এখানে বসে আছে, না জানি আমরা অনেকেই ধরা খেয়ে যাই কিনা। রব্বুল আলামিন কিয়ামতে অপমান করো না, অন্তত গোপনে তোমার সত্তার নামের খাতিরে মাফ করে দিও। মাহফিলের সম্মানিত উদ্বোধক মাওলানা আব্দুল খালেক, হাজার হাজার আলেমের উস্তাদ, আল্লাহ তুমি এই ওসিলায় মাফ করো। আমাদের ইমাম সাহেব মাওলানা কফিল উদ্দিনকে ক্ষমা করো। সম্মানিত সভাপতি জাহাঙ্গীর ভাইকে মাফ করে দাও। যত আলেম এখানে বসে আছে, আল্লাহ আলেমরা সবচেয়ে বড় ঝামেলায় আছে, আলেমদের পাহারাদার হয়ে যাও তুমি, আলেমদের জামিনদার হয়ে যাও। সঠিক কথাগুলো বলার পরিবেশ তুমি আমাদের তৈরি করে দাও। সম্মানিত মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, এদেরকে খাদিজার মতো, আয়েশার মতো, হযরতে আসিয়ার মতো বানিয়ে দাও। আমাদের অনেকের রোগ শোক আছে, শেফায়ে কামেলা আজেলা দান করো। আল্লাহ তুমি মুক্ত জীবনে যখন ফিরিয়ে দিয়েছো, আমার শরীরটা তুমি সুস্থ করে দাও, আমার কণ্ঠটা তুমি ভালো রাখো, কোরআনের হক কথাগুলো সহজ সরল ভাষায় বলতে পারি সেই যোগ্যতা আমার ভিক্ষা দাও। আমিন। প্রশাসনের যে ভাইগুলো এসেছে তাদেরকে কবুল করো, মঞ্জুর করো। তাদের আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র, মা বাবা যারা বাড়িতে আছে তাদেরকে তুমি সহি সালামতে রাখো। এই মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত তুমি দিনের মার্কাজ হিসেবে কবুল করে নাও। এলাকার মানুষ যেন ইসলাম শেখার জন্য, দিন শেখার জন্য এখানে তাদের ছেলে মেয়েদেরকে দেয়, সেই ব্যবস্থা, সেই মন মানসিকতা তৈরি করে দাও। আগামীতে এই মাহফিলটা যে যুবকরা সাজিয়েছে, এরা যেন কোরআনের প্রচারের জন্য আরো বিশাল আকারে তৈরি করতে পারে, সেই তৌফিক দাও। এই যুবকদেরকে যেই মা পেটে নিয়েছে, মায়ের পেট তুমি ধন্য বানিয়ে দাও। মাওলানা শফিউল্লাহ সহ, হোসাইন ভাই সহ, হাফেজ আবু বকর সহ, তানভীর ভাই সহ যত মানুষ আমিন আমিন করছি, আল্লাহ মনের সাইজ আশাগুলো পূরণ করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। যখনই মরণ আসবে একবার হলেও যেন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।